আজকে আপনারা দেখতেছেন এই জায়গাটি মতিউর রহমান আল মাজভান্ডারি আল আশরাফি রহমতুল্লাহ আলাইহির নূরানী আস্তানায়ে পাক। এখানে ওনার কোনো মাজার নাই বলেন না, এখানে ওনার মাজার আছে। ওনার মাজার হচ্ছে গোচ্ছি নোয়াপাড়া পাথরা গোচ্ছি, ওনার মাজারে পাক। এখানে আল্লাহর ওলির আস্তানা। দেখেন আল্লাহর ওলির আস্তানা শরীফ, আল্লাহর ওলির নূরানী কদম লাগলেও জায়গা দামি হয়ে যায়। তাহলে আল্লাহর ওলির কদম যে জায়গায় লাগে সে জায়গার যদি এই অবস্থা হয়, আর যে জায়গায় আল্লাহর ওলি শায়িত থাকেন ওই জায়গার দাম কিরকম হবে? নাসিরাবাদ সুলতানুল আরিফিন সুলতান বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির দরগা শরীফে আপনারা গিয়েছেন, জিয়ারত করেছেন। ওখানে কোনো সুলতানুল আরিফিনের মাজারে পাক, সুলতানুল আরিফিনের মাজারে পাক হচ্ছে বুস্তাম শহরে, ইরানের বুস্তাম শহরে সুলতান আরিফিনের মাজারে পাক। এখানে হচ্ছে ওনার ইবাদতগাহ। কি করেছেন? রিয়াজত করেছেন, ইবাদত করেছেন। আজকে রাত দিন 24টা ঘন্টা সুলতান আরিফিনের সেই দরবার প্রাঙ্গণে, দরগা প্রাঙ্গণে মানুষের আনা গুনা, মানুষের জিয়ারত চলছে। এমনকি এটাও শোনা গেছে বাংলাদেশ থেকে নাকি কোন একজন বুস্তাম শহরের ওখানে সুলতান আরিফিনের রোজায়ে পাকে জিয়ারতে গিয়েছেন। তো সুলতান আরিফিনের রোজায়ে পাকে যখন উনি জিয়ারতে গিয়েছেন, ওনাকে স্বপ্নের মধ্যে দেখালেন, তো তুমি এখানে কেন এসেছো? আমি সুলতান আরিফিন, আমি বায়েজিদ বুস্তামি তো এখানে না, আমি তো নাসিরাবাদের পাহাড়ে। সুলতান আরিফিন ওনাকে স্বপ্ন দেখলেন, আমি কোথায়? নাসিরাবাদের। তাহলে আমি এটাই বলতে চেয়েছি যে আল্লাহর ওলির নূরানী কদম যে জায়গায় লাগে ওই জায়গাটাও দামি হয়ে যায়। এমন দামি হয়ে যায় যে দামি আজকে দেখতেছেন এই জায়গা। আমি আরো কয়েকবার এখানে বলেছিলাম এটা কিরকম ছিল। আপনারা অনেকে যারা মুরব্বীরা আছেন আপনারা জানেন এটা কেমন ছিল। এটা তো আমার হালার বাড়ি, আক্তার হুজুর হচ্ছে আমার হালতো ভাই, আমার হালাম্মার বাড়ি। আপনারা আগেও দেখেছেন ইতিহাস আর বর্তমানের অবস্থা দেখেন, আগে কিরকম ছিল আর এখন কিরকম। এমন কোনো দিন নাই এখানে কোনো খতমাত, মানুষের খাবারের আয়োজন হচ্ছে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে পাকে সেটা বর্ণনা দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেন, আল্লাহর ঘর খানে কাবা মক্কায়ে মুআজ্জামায় দুইটা পাহাড় আছে। দুইটা কি আছে? দুইটা পাহাড়। এক পাহাড়ের নাম সাফা আর এক পাহাড়ের নাম মারওয়া। হুজ্জাজে কেরাম আল্লাহর ঘর খানে কাবা বাইতুল্লাহ শরীফের যারা জিয়ারতে গিয়েছেন, মক্কায়ে মুআজ্জামার যারা জিয়ারতে গিয়েছেন, যারা হজ করতে গিয়েছেন, এই দুই পাহাড়ের মধ্যে হাজিগণ সাই করতে হয়, দৌড়াদৌড়ি করতে হয়। এটা ওয়াজিব। হজের ওয়াজিবাতের মধ্যে একটা ওয়াজিব হচ্ছে কি? আস-সাই বাইনা সাফা ওয়াল মারওয়া। সাফা এবং মারওয়া পাহাড়ে সাই করা, দৌড়াদৌড়ি করা, এটা আল্লাহ কিয়ামত পর্যন্ত হাজীদের উপর ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে সাফা এবং মারওয়া, যে দুই পাহাড়ের কথা আল্লাহ কোরআন শরীফে বলেছেন, আল্লাহ বলেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। হে আমার বান্দাগণ, এই সাফা এবং মারওয়া দুই পাহাড়, এটাকে তোমরা সাধারণ পাহাড় মনে করিও না। আমাদের পাশেও পাহাড় আছে, ক্যান্টনমেন্ট এরিয়ায়ও পাহাড় আছে, হাটহাজারিতেও পাহাড় আছে। অনেক সুন্দর সুন্দর পাহাড় খোদার জগতের মধ্যে আছে, কিন্তু কোন পাহাড়ের কথা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন নাই, কোরআনে বলেন নাই।
দুইটা পাহাড়ের কথা আল্লাহ কোরআন শরীফে জিকির করেছেন। এক পাহাড়ের নাম সফা আর এক পাহাড়ের নাম মারওয়া। যে দুই পাহাড়কে আল্লাহ কোরআন শরীফে বলেন এই দুই পাহাড় আমি আল্লাহর কুদরতের নিদর্শন। আল্লাহ বলেন এই দুই পাহাড় আমি আল্লাহর কুদরতের নিদর্শন। সফা এবং মারওয়া পাহাড়কে জিজ্ঞেস করি, ও সফা মারওয়া পাহাড়, আরো বড় সুন্দর সুন্দর পাহাড় তো আল্লাহর জমিনে আছে। হিমালয় পর্বত বড় সুন্দর পর্বত, বড় সুন্দর পাহাড়, আরো কত হাজার পাহাড়। এই খোদার জগতের মধ্যে, খোদার জমিনের মধ্যে কত সুন্দর পাহাড় আছে। কোন পাহাড়ের কথা তো কোরআন শরীফে আসে নাই, তোমার কথা কেন আসলো? এই সফা মারওয়া পাহাড় জবাব দেয়, আমি সফা এবং মারওয়া পাহাড়ের দাম কেন বেড়ে গেল জানো? আমি সফার দাম কেন বাড়লো, আমি মারওয়ার দাম কেন বাড়লো জানো? আমি সফা এবং মারওয়া দুই পাহাড়ের মধ্যে আল্লাহর একজন ওলিয়া। মেয়েদের মহিলাদের মধ্যে নবী হয় না, নবী হওয়া এটা মহিলাদের শান নয়, কিন্তু মহিলারা ওলি হতে পারেন। মহিলারা কি হতে পারেন? ওলি হতে পারেন। সফা এবং মারওয়া পাহাড় জবাব দেয়, আমি দুই পাহাড়ের মধ্যে আল্লাহর একজন ওলিয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ইসমাইল আলাইহিস সালামের আম্মা জান হযরত হাজরা আলাইহাস সালাম এই সফা এবং মারওয়া পাহাড়ের মধ্যে আল্লাহর এই মহান ওলিয়া নেককার বন্দিনী, আল্লাহর এই ওলির কদম যখন সফা এবং মারওয়া পাহাড়ে লেগেছে, সফা এবং মারওয়া পাহাড়ে আল্লাহর এই মহান ওলিয়া নেককার বন্দিনীর কদম যখন লেগেছে, এই সফা এবং মারওয়া পাহাড়ের দাম আল্লাহ কোরআন শরীফের মধ্যে বাড়িয়ে দিয়েছে। কি লাগি দে? আল্লাহর ওলির কদম লাগি দে। আল্লাহর ওলির, তাহলে আল্লাহর ওলির কদম লাগানোর কারণে এই সফা এবং মারওয়া পাহাড়ের দাম বাড়াই হন না। সফা এবং মারওয়া পাহাড়ের দাম একবার আল্লাহ বাড়াই দে। কিয়ামত পর্যন্ত যারা হজ গরিবেল্লাহ আইব, উমরা গরিবেল্লাহ আইব, খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করানোর পরে জমফরদে হড়ে সফা এবং মারওয়া পাহাড় কিল্লাই দূরে দূরে গরিবেল্লাহ সাই গরিবেল্লাহ। এ যদি হয় এদিন টিয়া বাংলাদেশের 300 লাখ টিয়া 4 লাখ টিয়া খরচ করি আসছি দিয়ে দূরে বেললে না। আর দেশে তো ফার আছে, ক্যান্টনমেন্টে তো ফার আছে, এটা দুইলে কি এদিকে যদি কেউ ঠাট্টা গুজিতে দেয়, মস্কারি গুজিতে দেয়, ইমান তাইব না? ইমান তাইতো না। খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফ এই দুই পাহাড়ের দাম বাজি দে, আল্লাহর ওলির কদম লাগি দে। ইয়ো আল্লাহর ওলির আস্তানায় পা ইয়েন আল্লাহর দরবারত কবুলই দে জায়গা। ইয়তাই দোয়া কইলো আল্লাহ দরবার দোয়া কবুল দর করি হন। সুবহানাল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালামর নানা জান হযরতে ইমরান আল্লাহর দরবারত মানত করতে, আল্লাহ আর যদি উগ্র মরদ ফুয়াদ দয় আল্লাহরে আয় মরদ ফুয়াই বেরে খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফত খেদমত করি বেল্লাই দিম। আল্লাহর ঘর মসজিদুল্লাহ খেদমত করি বেল্লাই মরদ ফুয়া লাইব, মাই ফুয়া খেদমত করতে পারিব না? দোয়া করতে হনে হযরত ইমরান আলাইহিস সালাম বড় বুজুর্গ, আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ যদি আরোগ্য মরদ ফুয়া দয় আয় তোমায় খুদার ঘরত খেদমত উল্লাই দিম। তো আল্লাহর দরবারত মানত গুজি তো হযরতে ইমরানরে আল্লাহ মরদ ফুয়া ন দে দি যোগ্য মাই ফুয়া কি দি দে মাই ফুয়া দি। তো মাই ফুয়া যেতে দি একখানা মনত আঘাত পাই, আয় আল্লাহর দরবারত যোগ্য মত ফুয়া চাইলাম, আল্লাহ আরোগ্য কি দি মাই ফুয়া দি। আল্লাহ
কোরআনে পাকত ইরশাদ করতে লাইসা যাকারু কাল উনসা, আল্লাহ হদে দুনিয়াত আয় খুদায় কেন পানি দাও, আল্লাহ হদে দুনিয়াত আয় খুদায় এনেন কিছু মায়ফল আয় খুদায় দিদি, এনেন কিছু মহিলল আয় আল্লাহ সৃষ্টি করছি দি, জোনুর দাম, জোনুর পজিশন, জোনুর সম্মান আয় আল্লাহর দরবারত হাজার হাজার মরদ ফতুনও বেশি। নরগরি হন সুবহানাল্লাহ। এনেন কিছু মাইফল আছে জোনুর সম্মান, জোনুর পজিশন, জোনুর দাম হাজারো মরদ ফতুনও বেশি। আর গোসে পাক আম্মা জানেরও যদি এক পাশে রাখা যায়, এক ফল্লা রাখা যায়, আর আর ডইলে এদিকে লক্ষ লক্ষ মরদ ফরও যদি এক পাশে এক ফল্লা রাখা যায়, আর গোসে পাক আম্মা জানর নুরানি কদমর দুলি পরিমাণ সমান 1 লাখ মরদ পয়ব না হন না। ইবে আর গোসে পাকর মা জানো না। খাজা গরিব নওয়াজের আম্মা জানিবে কেন মা জান, যে মা জানতুন আল্লাহ খাজা গরিব নওয়াজি। সুলতান আরফিন সুলতান বাইজিদ বুস্তামির আম্মা জানিবে কেন মা জান, জীবের শেকমে পাকতুন সুলতান আরফিন ওই নরগরি হন সুবহানাল্লাহ। আল্লাহ হদে লাইসা যাকারু কাল উনসা। তো হযরতে মরিয়ম, হযরতে ইমরান আলাইহিস সালাম জন্ম দিয়ে যোগ্য মাইফা। তো হযরতে মরিয়ম আলাইহিস সালাম এবারে হযরতে ইমরানে বাইতুল মুকদ্দাসের খেদমত দিদি, আল্লাহ দিয়ে এটা কেন করিব বাইতুল মুকদ্দাসের খেদমত দিদি। তো এবারে সাহেব আল্লাহ দেখাশোনা করি ফেললাই নির্বাচিত হইলদি হযরতে জকরিয়া আলাইহিস সালাম। জকরিয়া আলাইহিস সালাম হইলদি আল্লাহর পয়গম্বর। তো একদিন হযরতে জকরিয়া আলাইহিস সালাম বাইতুল মুকদ্দাসত এবারে দেখাশোনা করে হযরতে মরিয়ম আলাইহিস সালাম ওরে দেখাত দে বেমৌসুমি ফল, বেমৌসুমি ফল, যে ফল যে ফ্রুট মৌসুমত খানো যায়, এদিকে কিছু ফ্রুট এদিকে কিছু ফল হযরতে মরিয়ম আলাইহিস সালামের সামনে হযরতে জকরিয়া আলাইহিস সালাম দেখিল সুবহানাল্লাহ। তো হযরতে জকরিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের সামনে এরকম বেমৌসুমি ফল যেতে দেখি ফুসল্লুল আন্না আন্নে লাকে হাজা, আন্নে লাকে আন্নে আন্না লাকে হাজা। হে মরিয়ম, তোমার সামনে কিছু বেমৌসুমি ফল দেখা যায়, যেই ফলগুলা মৌসুমের মধ্যে পাওয়া যায় না, মৌসুমে নাই, এই ফলগুলা কোথায়? তখন হযরতে মরিয়ম উত্তর দেয়, ও আমার ও জকরিয়া আলাইহিস সালাম, এগুলো আমার জন্য আল্লাহ পাঠিয়েছেন। হুয়া মিন ইনদিল্লাহ, হুয়া না হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো জমিনের থেকে নয়, দুনিয়া থেকে নয়, এগুলো আমার আল্লাহ সরাসরি আমার জন্য বেহেশত থেকে পাঠিয়েছে। আল্লাহ পাঠাই দে হযরতে মরিয়ম আলাইহিস সালাম আল্লাহ হতুন বেহেশত পাঠাই। এই জায়গায় সাথে সাথে হযরতে জকরিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে দুইটা হাত তুলে দেয়, আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ আমি জকরিয়া বুড়া হয়ে গেছি, বয়স হয়ে গেছে, আমার হাড্ডি পেকে গেছে, আমার চুল সাদা হয়ে গেছে, আমি জানি সন্তান হওয়ার মতো সেই যোগ্যতা আমি জকরিয়ার আর নাই। বুড়ো হয়ে গেলি আর সন্তান দিবের, সন্তান জন্ম দিবের যোগ্যতাই রাখে না, বয়সে গিয়ে হাড্ডি ফাঁকি গিয়ে ব্যাগিন ফাঁকি সন্তান কেনে দিন। হযরতে জকরিয়া আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, আল্লাহ আমি জানি সন্তান হওয়ার মতো সেই যোগ্যতা আমার কাছে নাই, কিন্তু আল্লাহ তুমি হযরতে মরিয়মকে যদি আল্লাহ তুমি বেমৌসুমি ফল দিতে পারো, মৌসুমের মধ্যে নাই এরকম ফল যদি তুমি জকরিয়াকে দিতে পারো, আল্লাহ আমি মরিয়মকে যদি তুমি দিতে পারো, আল্লাহ আমি জকরিয়ারও সন্তান হওয়ার বয়স চলে গেছে, আল্লাহ তুমি আমি জকরিয়াকে তুমি সন্তান দিতে পারো। সুবহানাল্লাহ। ওই মেহরাবে মরিয়মের মধ্যে দাঁড়িয়ে, যেখানে মরিয়ম আলাইহিস সালাম লালিত পালিত হচ্ছেন, ওই জায়গায় দাঁড়িয়ে
হযরতে যকরিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করে দিলেন কি জন্য? একটা সন্তানের জন্য। ইংবেন কোরআনে পাকের আয়াত, হুনালিকা দা যকরিয়া রাব্বা, তারপর ক্বালাত ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। এই সাথে সাথে আল্লাহ হযরতে যকরিয়া আলাইহিস সালামকে শুভ সংবাদ দিলেন, হে যকরিয়া, কোন আয়াতি বহন যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। সাথে সাথে আল্লাহ হযরতে যকরিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করলেন এবং সাথে সাথে হযরতে যকরিয়া আলাইহিস সালামকে ওই জায়গায় একটা সন্তানের শুভ সংবাদ দিলেন। হে যকরিয়া, তোমার একজন সন্তান হবে এবং ওই সন্তানের নাম হবে হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম। সন্তান ফয় বুদাইয়ানো হই এবং ইবে নবীও বুদাইয়ানো আল্লাহ হই দি ডর করে হন সুবহানাল্লাহ। তাহলে দোয়া করছি তো হরে ওই হযরতে মরিয়ম আলাইহিস সালাম জিয়মুদ্দিন আলম পালনর মেহরাবে মরিয়ম ইও তাই দোয়া করছি তো। তাহলে বুঝা যাচ্ছে আল্লাহর ওলিয়ল যে জায়গাত তাহে, যে জায়গাত ইতারা লালন পালন হয়, যে জায়গাত ইতারা ইবাদত বন্দেগি করে, ইয়ানোর দাম ইয়ানোর পজিশন আল্লাহর দরবারত বাড়ি যাই করি ডর করি হন সুবহানাল্লাহ। ইয়ান যুগে 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 ইয়ান প্রমাণিত। আতাল্লাহ একেবারে বর্তমানে এই এলাকা এই হযরতে মতিউর রহমান আল মাইজবান্ডারি আল আশরাফি রহমাতুল্লাহ আলাইহি এই আস্তানায়ে পাক ইউথ হনিবের মাজারে পাক নো এই আস্তানায়ে পাক ইবা আয়ের এড়ে থাকতু দে এড়ে ইবাদত বিত্তু দে আল্লাহর ওলিরা আসিল দে আজি গোড়া এলাকায় ফরেগি গোড়া বাড়ি গেগি ফরেগি গোড়া বাড়ি আদি আলোকিত হইগি। বছরে বিরাট বিরাট ফয়েকান মাহফিল এই বাড়ির উদ্যোগে এই ঘরের উদ্যোগে হুজুর আল্লামা আখতার হোসেন আল কাদিরের পরিবারের উদ্যোগে আয়োজিত অন্যান্য আল্লাহর ওলিয়র কদমে পাকত আল্লাহর ওলিয়র কদমে পাকত তাই বেল্লাই ইয়েন আল্লাহ কোরআনে পাকত আরায় নির্দেশ দি আল্লাহ হদ্দে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারল, তোমরা যারা মুমিন, যারা ঈমান আননো, যারা ফুজ্জু কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমান আনানোর পরে তোমার ঈমানিয়ান ঠিক রায় বেল্লাই, ঈমানিয়ান মজবুত রায় বেল্লাই, ঈমানিয়ান যথাযথ বেল্লাই তোমার উদ্দে কান দায়িত্ব আই খুদাই দিলাম দে ঈমানোর পরে তোমারতে মুত্তাকিয়ন ফরিব। তাহলে ঈমান সালামত তাই বেল্লাই আল্লাহরে ভয় করম ফরিব, আল্লাহরে কিরম ফরিব তা আল্লাহর ভয় অন্তর তাইলি নামাজ বাদ দিম দে না, কোরআন তেলাওয়াত বাদ দিম দে না, রোজা বাদ দিম দে না, দুরূদ শরীফ বাদ দিম দে না। আল্লাহর ভয় অন্তর তাইলি নামাজ ফরন ফরিব হন না, নামাজ ফরন ফরিব, কোরআন তেলাওয়াত গড়া ফরিব, দুরূদ শরীফ ফরন ফরিব, রোজাইতে সামনে রোজা রাহম ফরিব। ইয়ান আল্লাহর ভয়, ইয়ানোর হদে তাকওয়া। আর আল্লাহ হদে তোমার এই তাকওয়া ইয়ান আই খুদা পর্যন্ত পৌঁছি বেল্লাই, আই খুদা পর্যন্ত তোমার তাকওয়া ইয়ান পৌঁছি বেল্লাই। আর একখান হাম গরম ফরিব ইয়ান হলদি ওয়া কুনু মা'আস সাদিকিন। আই খুদার যারা বন্ধু অলিয়ল ইতারার উমারে তোমার তাহ, ইতারার উমারে যদি তাহ দয়, ইতারার সংস্পর্শে যদি তোমার তাহ দয়, ইতারার সোহবত যদি তোমার ধৈর্য দয়, আই খুদা পর্যন্ত পৌঁছি বেল্লাই তোমার রাস্তা আসান সহজে বই ডর করি হন সুবহানাল্লাহ। আল্লাহ আরারে আল্লাহর ওলির সোহবত তাইবের, আল্লাহর ওলির কদম তাইবের, আল্লাহর ওলির পদাঙ্ক অনুসরণ করিবের আল্লাহ আরারে তৌফিক দান করক। বেগুন ডর করি হন আমিন। আল্লাহ আজির এই মাহফিল কবুল করক। যারা ইসি যারা আয়োজন করছি এবং এই আস্তানায়ে পাক এই দরবার প্রাঙ্গণের প্রত্যেক ভক্ত অনুরক্ত জায়রিন মুহিব্বিন মুতাল্লিকিন আল্লাহ প্রত্যেকরে কবুল করক আমিন। দেখতে লাগুন এই অ্যাপ যখন গত বছর আসিল দি বেড়ার বেড়ান না এম বেড়ার আসিল দি এই আল্লাহর ওলির কারামত দেখুননি, আল্লাহর ওলির জিন্দা কারামত ইয়েন আসিল দি কিউর বেড়ার এই আর তালতই হদ দে ইয়েন খরচ উই দে ইয়েন পূর্ণাঙ্গ করতে আবার নলাক টিয়াগি আরো হাজ বাকি আছে বলে হলাক টিয়াগি দে নলাক টিয়াগি হাজারও বাকি আছে। এই এত বিশাল বাড়ি, এত বিশাল কমপ্লেক্স ইন বেগিন আল্লাহর ওলির কদম সদকা ডর করে হন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলির বাজিত তাইলি
আল্লাহর ওলির সুহবত ধারণ করি তাইলি ইবে দামি হই, ইবে আল্লাহর দরবার সম্মানিত হই। জায়গা বাজিলি জাগাইয়ান দামি হই, মানুষ বাজিলি মানুষ ইবে দামি হই। আল্লাহ আরারে এরকম দামি হইবের আল্লাহর ওলির লই বাজি দামি বনিবের আল্লাহ তৌফিক দান করুক। দোয়া করি হন আমিন।